বাংলার খবর আপনাদের খবর। আপনারা দেখছেন আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা। রাজস্ব আদায়ের গতি এবং স্বচ্ছতা আনতে 1 এপ্রিল থেকে দীঘার হোটেলগুলিতে বাধ্যতামূলক অনলাইন ডেটাবেস সিস্টেম। রাজস্ব আদায় এবং পর্যটকদের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী 1 এপ্রিল থেকে দীঘার সমস্ত হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস সিস্টেম। প্রযুক্তি নির্ভর এই নয়া ব্যবস্থার নিয়ম নীতি নিয়ে সোমবার বিশেষ কর্মশালার আয়োজনও করেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। আগেও এই ব্যাপারে দীঘার হোটেল মালিকগুলির সঙ্গে বৈঠক করেছেন প্রশাসন, তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। শুরুতে দীঘার 600 হোটেলের পর্যটকদের অনলাইন ডেটাবেস সিস্টেমে চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অনলাইন ডেটাবেস সিস্টেম চালু করা হবে শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণির হোটেলগুলিতেও। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করছেন NIC ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। ইতিমধ্যেই দীঘার হোটেলগুলিকে চিঠি দিয়ে কম্পিউটার এবং নেট সংযোগ নিতে বলা হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল বলেন, হোটেল ইনস্টিটিউট থেকে আমরা এই তথ্য পেলাম। প্রতিটা হোটেলে সেখানটাতে যারা আসে তাদের তো তথ্য তোলা হয়ে থাকে। আমি হোটেলে গেলাম, আমার কাছে আধার কার্ড নেওয়া হয়, আমার নাম তথ্যগুলোকে লেখা নেওয়া হয়, তো সেইটাকে কম্পিউটারাইজ বেস করা, সেটাকে আমরা দিলাম। এবারে আমাদের একটা জিনিস দেখুন যে দীঘাতে এমন মাত্রা অনেক সময় দেখি সুইসাইডাল কেস অনেক হয়। আবার এমনও হয়েছে যে মার্ডার টার্ডার করে এসে চুরিটামারি করে এসে এখানে রয়ে গেছে, কেউ কোনো সোর্স পাচ্ছে না, কোথাও থেকে একটা আইডেন্টি কার্ড জোগাড় করে তিনি ঢুকে বসে আছে। এই জায়গাটা যাতে বন্ধ করা যায় সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে, যে যিনি আসবেন তার অথেন্টিক সোর্স আমার দরকার, তার জন্য তার মোবাইল নাম্বারটা রেজিস্টার, তিনি যে মোবাইল নাম্বারটা বলবেন সেই মোবাইল নাম্বারটা সঠিক কিনা আমরা কোনো সময় দেখেছি, সাধারণত দেখি না, যা বলেন না সেটা আমরা ওখানটাতে ভুল না করি। কোনো একজন যখন আসছে তার সাথে আগে প্রশ্ন করা হচ্ছে যে আপনার বাড়ি, আপনার নাম কি, নামটা আপনাকে খুঁজলাম, তার ফোন নাম্বারটা নিলাম, ফোন নাম্বারটা নিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তার কাছে ওটিপি দেবে, ওটিপিটা দিয়ে দিলে ওটিপিটা আমরা ওখানে বসালাম, তখন বাকি যে কটা বের হয়েছে সেটা কবে থেকে কতগুলো রুম লাগবে, কবে থেকে কবে কি করা হচ্ছে, তার আধার কার্ডের ডকুমেন্ট বা ভোটার কার্ডের ডকুমেন্ট বা কোনো ফটো আইডেন্টি কার্ডের ডকুমেন্ট কি দিচ্ছেন তিনি, তার নাম্বার সেটা আমরা পাঁচজন এসছে, পাঁচজনের বাবদ ধরা যাক 50টা টাকা হয়েছে, সেই 50টা টাকা তিনি দিলেন আপনাদের কাছে, তার ধরুন ওখান থেকে স্লিপ দিলেন, সেই স্লিপটা তাকে আমরা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি সিএসসি চার্জেস বাবদ এই টাকা তার কাছে স্লিপ হিসেবে, এবং এই যে নাম্বারিং যেটা বলবে সেই নাম্বারিংটা টোটাল এলাকার কন্টিনিউয়াস নাম্বার হিসেবে বলতে আপনার কাছে যে নাম্বারটা পড়েছে ঠিক তার পরের মুহূর্তে রবিবাবুর হোটেলে এগোচ্ছে, তাহলে ওই নাম্বারটা ওখানে যেভাবে টিকিট সিস্টেম বানিয়ে দেবে ঠিক একই রকম সিস্টেমের মাধ্যমে, তাহলে এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমি যুক্ত থাকবো, অর্থাৎ কেউ ডিএসডি যুক্ত থাকবে, সেখান থেকে আমি এ করে নিলাম যে একটা বাটনকে আজকে আমার ইহাকে হোটেলগুলোতে কত ভর্তি হচ্ছে তার আমি তথ্য দিই, এই মাসে কত এসেছে, 6 মাসে কত এসেছে, কোন কোন মাস, মাস ভিত্তিক কোন কোন মাসে কত লোক এসেছে তার তথ্য আপনারা নিজেরাও একটা পরিষ্কার এর মধ্যে থাকবেন যে কতগুলো ঘর আমার হয়েছে, কতগুলো ঘরে কত লোকজন রয়েছে, সেগুলো আপনারাও নিজেরাও যখন তখন দেখতে পারবেন। আপনাদের একটা রেজিস্টার্ড লগইন আইডি পাসওয়ার্ড থাকবে, আপনারা রেজিস্টার হয়ে যান, তার কাছে ম্যানেজমেন্ট বলতে তিনি খুব সুন্দরভাবে তিনি খুব মানে প্রেস করেছেন যে এটাকে আমরা মডেল করব অন্যান্য জায়গায়। সো
এপ্রিল থেকে আমরা এই কাজটাকে চালু করতে চাই। আপনাদের রেজিস্ট্রেশন হবে সেটা আমরা আপনাদের কাছে জানাবো, এবং ক্যাম্পগুলো আপনার রেজিস্ট্রেশন করাতে হবে। সেরকম ভাবে আমাদের এখানে ক্যাম্প থাকবে। কোথাও কোনো অসুবিধা হলে যদি কোনো রকম প্রবলেম ফিল করেন, সঙ্গে সঙ্গে আপনার সাথে যোগাযোগ করবেন। ম্যানেজার অনেক কর্মচারী রয়েছে। আমরা প্রায় 225খানা চিঠি আমরা ছেড়েছিলাম, ডিএটির পক্ষ থেকে দিয়েছিলাম, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্ভিস দিয়েছিলাম। আমি আশা করেছিলাম আজকে হয়তো সবাই আসবে, কিন্তু দেখা গেছে প্রায় অর্ধেকও আসেনি। উঁচু মন্দির, সবচেয়ে বড় মন্দির হচ্ছে প্রায় 300 কোটি টাকার একটা প্রজেক্ট কাজ চলছে, এবং সেটা এই মন্দিরটাকে কেন্দ্র করে যে পর্যটন ক্ষেত্রটা কোথায় যাবে সেটা আমরা ভাবতে পারবেন না কি হচ্ছে সেটা। এবং সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা চলছে যে এত গাড়ি যে আসবে, এখন যে আছে সাহেব যেটা বললেন যে 31 ডিসেম্বর গত দোল যেটা গেল, বা গত পরশু দিনও যেটা গেছে, আমি দেখি গত পরশু দিনও যে ভিড়টা গেছে আমরা দীঘা ঢুকতে পারিনি, বাইপাস আমাকে থেকে যেতে হয়েছে। তো এই যে অবস্থাটা হচ্ছে তার জন্য আমাদের অনেক জায়গা দরকার আছে, পার্কিংয়ের অনেক বড় জায়গা দরকার, অনেক বড় রাস্তা দরকার আছে, আর সঙ্গে সঙ্গে এই পরিকাঠামোর উন্নয়ন করা দরকার আছে। তার জন্য ওনারা বলছে যে সেলফ হতে পারে, এমপ্লয়েড হতে পারে, সেলফ সাবমিট হতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। গভর্নমেন্টের নিয়মটা এটাই চিন্তা ভাবনা বহুদিন ধরে, যেটা আগে 25 ছিল, আমরা পরে আন্দোলনের মাধ্যমে 10 টাকা করেছিলাম। তো গত কয়েকদিন আগে আমাদের ডিএম সাহেব আমাদের সঙ্গে মিটিয়ে বসেছিলেন রেশনগুলি নিয়ে, সেখানে 20 টাকা কথা হয়েছে, আমরা তো সম্মতি দিয়েছি, কারণ এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে কিন্তু 10 টাকা হয় না। তো আমাদের একটা ইনকাম এই গভর্নমেন্টের দরকার, এই অথরিটির দরকার আছে, যেখানে আপনারা সবাই জানেন যে এত মানুষ আছে, সেখানে এত বেশি উচ্ছিষ্ট তারা ফেলছে, এত বেশি নোংরা ওরা আবর্জনা ফেলছে, সেটা কালেকশন করতে যে লোক লাগছে এখানে, প্রায় যে ডিসিসি কালেকশন হয় তার থেকে বেশি দাম করা যাচ্ছে। অ্যাক্টিভ হতে হবে। দীঘার যারা হোটেল মালিক আছে, তারা অধিকাংশ মালিক হোটেলে আসেন না, অধিকাংশ কর্মচারী হোটেল চালান। আমি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার প্রায় 70 জন, আমাদের 10 থেকে 15 জনে দেখতে পাই আমরা, বাকিরা কেউ আসেন না। কলকাতা যেহেতু পুরনো দীঘা হচ্ছে পুরনো একটা শহর, প্রথম কলকাতা লোকের এই দীঘায় সে হোটেল করেছিলেন, সেই হোটেলগুলো এখনও রয়েছে, সেখানে আনপ্ল্যান জায়গা, মানে প্ল্যান করে কোনো ঘরবাড়ি হয়নি, রাস্তাঘাটও নেই, আবার পার্কিংয়ের জায়গা নেই, অনেক সমস্যা সেখানে আছে। তবুও সেই মালিকরা কিন্তু এই ম্যানেজারদের উপর বা স্টাফের উপর হোটেল ছেড়ে দিয়েছে, আর কিন্তু আলোচনা হয়নি, সেটা বলবেন যে যারা লিজ দিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কীভাবে এটা করবো, মানে অনলাইন সিস্টেম চালু করবো। তো আমি অনলাইন সিস্টেম চালু করা আমাদের পক্ষেও ভালো। আমরা যারা ব্যবসা করছি, একদিকে আমরা কতজন কাস্টমার আমার ঢুকলো, কতজন মানুষ আমি ঘরে মালিক যদি হই, আমার পক্ষেও সুবিধা, আমার কর্মচারীরা ফাঁকি দিতে পারবে না, সে কত লোক ঢুকালো সে আমি ঘরে বসেও দেখতে পাবো। এবং আবার অনেকে আছে ফাঁকি দিতে চায়, আমার গভর্নমেন্টকে ফাঁকি দিতে চায়, ট্যাক্স দিতে চায় না, ভাবছে আমার অনেকটা ট্যাক্স চলে যাবে, এটা কিন্তু সেটা নয়। কারণ এখানে হোটেল ব্যবসার ক্ষেত্রে বলা আছে মাত্র 12% জিএসটি আছে, যদি 1000 টাকা উপরে হয়, 1000 টাকা ও নিচে হলে জিএসটি লাগছে। তো আমাদের দীঘায় যারা আমাদের যা হোটেল হয়, তাদের প্রায় অধিকাংশ হোটেল আছে তারা 1000 টাকা নিচে এটা হয়, বিলটা হয়। কিছু হোটেল আমরা যারা আছি, কিছু বড় বড় আমাদের হোটেল কি বললাম আর এটা বেশি, মানে রেটটা বেশি। আমি দীঘা বললাম, দীঘা অধিকাংশ হোটেল আছে তাদের জিএসটি আমাদের আসছে না হোটেলে। তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই, সেক্ষেত্রে অনলাইনে গেলেও আমাদের কোনো ক্ষতি নেই। অনেকে ভয় করছেন, ভাবছো আমাদের সব ধরা পড়েছে, সব ইনফরমেশন দিয়ে পালিয়ে যাবে। কত রকম ইকো টুরিজম ভাব, মানে আছে জায়গা আছে, তার ইকো টুরিজম ভাব করতে হবে। সঙ্গে সঙ্গে যত মন্দির মসজিদ যাই আছে সমস্ত কিছুই ডেভেলপ করতে হবে, যাতে দীঘায় মানুষ পুরী যাবে না, দীঘায় সদিদেশ থাকবে, এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করতে গেছে। তো সেখানে এত যদি কাজ হয়ে যায়, এত লোক যদি আসতে তখন ইনকাম তো অনেক বেড়ে যাবে, তখন আর আলাদা তো চাইতে হবে না, আমাকে আবার টিসিসি জন্য আলাদা পয়সা চাইতে হবে না, তখন মালিকরা একটু বেতন বেশি দেবে আর মালিকদেরও ইনকাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় এই নিয়ে কোনো প্রশ্ন না তুলে গভর্নমেন্টে যে যা চাইছে সেটা আমাদের সঙ্গে হাত সহায়তা করে, হাত বাড়িয়ে আমাদের তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হবে। তো অনেকে সমস্যা আছে, কিছু ছোটখাটো হলে তাদের ওই কম্পিউটার কেনার মতো পয়সা নেই, অনেকে বলছেন। তবে কম্পিউটার তো ভয় পাওয়া যায়, একটা আপনি যদি অ্যাসেম্বল করেন তাহলে 30,000 টাকা আপনি কম্পিউটার পুরো, মানে ব্রডব্যান্ড চালু নেই এখন, তো আমি মোবাইলে করতে পারবো কাজটা। আমার হোটেলে 40 জন লোক ঢুকেছে, 40 জন আপনার এই মোবাইলে 40 জনের নাম এন্ট্রি করতে হবে,
তার ডেটাবেসটাও দিতে হবে, যে হোটেলে 200 জন ঢুকছে তার ডেটাবেসটাও দিতে হবে। এটা ম্যান পাওয়ারের কাজ। বিশ্বভূত হোটেল কত এবং সর্বোচ্চ ওই লিঙ্কের আগে কতগুলো অ্যাড করা যেতে পারে? মেন হোস্টে যে কাউন্টার প্লাস 4 জন আছে সেটা করে দিলে তো হবে। কেন আমার রেজিস্টারে টোটাল তখন যে 5 জন অলরেডি ম্যানুয়ালি এন্ট্রি করেছে, তাহলে কম্পিউটারের মধ্যে তো বা একজনের নামে করতে পারি সবার নাম না সেটা কিন্তু উনি যদি কারো বন্ধু বান্ধব হয় তাহলে ব্লক রিলেটেড না থাকে তখন সেই ক্ষেত্রে আপনারা এখন যে সিস্টেম নিচ্ছেন সেই সিস্টেমে নেবেন। আপনি এখন কি করেন, তিনটে রুমটা নিলেন, একসাথে এসছে, আপনি কি সকলের নেন? আপনার রেকর্ড কেবিংয়ের জন্য আমার এখানটা কি হবে, সেটা হচ্ছে যে আমরা যেটা নেব সেটা হচ্ছে যে একজন টিম যদি আসে একজন প্লাস কতজনে এটা নেবে ইত্যাদি হিসেবে কাজ করবে। অ্যাক্টিভ হতে হবে। দীঘার যারা হোটেল মালিক আছে তারা অধিকাংশ মালিক হোটেলে আসেন না, অধিকাংশ কর্মচারী হোটেল চালান। আমি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার প্রায় 70 জন, আমাদের 10 থেকে 15 জনকে দেখতে পাই আমরা, বাকিরা কেউ আসেন না। কলকাতা যেহেতু পুরনো দীঘা হচ্ছে পুরনো একটা শহর, প্রথম কলকাতা লোকের এই দীঘায় সে হোটেল করেছিলেন। সেই হোটেলগুলো এখনও রয়েছে, সেখানে আনপ্ল্যান জায়গা, মানে প্ল্যান করে কোনো ঘরবাড়ি হয়নি, রাস্তাঘাটও নেই, আবার পার্কিংয়ের জায়গা নেই, অনেক সমস্যা সেখানে আছে। তবুও সেই মালিকরা কিন্তু ওই ম্যানেজারদের উপর বা স্টাফের উপর হোটেল ছেড়ে দিয়েছে। আর কিছু আলোচনা হয়নি, সেটা আপনি বলবেন যে যারা লিজ দিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা কীভাবে এটা করবো, মানে অনলাইন সিস্টেম চালু করবো। তো আমি অনলাইন সিস্টেম চালু না করা আমাদের পক্ষে ভালো। আমরা যারা ব্যবসা করছি, একদিকে আমরা কতজন কাস্টমার আমার ঢুকলো, কতজন মানুষ আমি ঘরে মালিক যদি হই, আমার পক্ষেও সুবিধা, আমার কর্মচারীরা ফাঁকি দিতে পারবে না, সে কত লোক ঢুকালো সে আমি ঘরে বসেও দেখতে পাবো। এবং আবার অনেকে আছে ফাঁকি দিতে চায়, আমার গভর্নমেন্টকে ফাঁকি দিতে চায়, ট্যাক্স দিতে চায় না, ভাবছে আমার অনেকটা ট্যাক্স চলে যাবে। এটা কিন্তু সেটা নয়, কারণ এখানে হোটেল ব্যবসার ক্ষেত্রে বলা আছে মাত্র 12% জিএসটি আছে। যদি 1000 টাকা উপরে হয়, 1000 টাকা ও নিচে হলে জিএসটি লাগছে না। তো আমাদের দীঘায় যারা আমাদের যা হোটেল হয় তাদের প্রায় অধিকাংশ হোটেল আছে তারা 1000 টাকা নিচে ইটা হয়, বিলটা হয়। কিছু হোটেল আমরা যারা আছি, কিছু বড় বড় আমাদের হোটেল কি বললাম আর এটা বেশি, মানে রেটটা বেশি। আমি দীঘা অধিকাংশ হোটেল আছে তাদের জিএসটি আমাদের আসছে না হোটেলে। তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই, সেক্ষেত্রে অনলাইন গেলেও আমাদের কোনো ক্ষতি নেই। অনেকে ভয় করছে, অথচ আমাদের সব ধরা পড়ে যাবে, সব ইনকাম এসে দিয়ে পালিয়ে যাবে। কত রকম ইকো টুরিজম ভাব, মানে আছে, জায়গা আছে, তার ইকো টুরিজম ভাব করতে হবে। সঙ্গে সঙ্গে যত মন্দির মসজিদ যাই আছে সমস্ত কিছুই ডেভেলপ করতে হবে, যাতে দীঘায় মানুষ পুরী যাবে না, দীঘায় সদিনেশ থাকবে, এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করতে চাইছে। তো সেখানে এত যদি কাজ হয়ে যায়, এত লোক যদি আসতে আমার ইনকাম তো অনেক বেড়ে যাবে, তখন আর আলাদা তো চাইতে হবে না, আমাকে আবার টিসিসি জন্য আলাদা পয়সা যেতে হবে না, তখন মালিকরা একটু বেতন বেশি দেবে আর মালিকদেরও ইনকাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় এই নিয়ে কোনো প্রশ্ন না তুলে গভর্নমেন্টে যে যা চাইছে সেটা আমাদের সঙ্গে সহায়তা করে হাত বাড়িয়ে আমাদের তাড়াতাড়ি কাজে লেগে যেতে হবে। তো অনেকে সমস্যা আছে, কিছু ছোটোখাটো হলে তাদের ওই কম্পিউটার কেনার মতো পয়সা নেই অনেকে বলছেন। তবে কম্পিউটার দুভাবে পাওয়া যায়, একটা আপনি যদি অ্যাসেম্বল করেন তাহলে 30,000 টাকা আপনি কম্পিউটার পুরো। আজকে দীঘার সমস্ত হোটেল মালিকদের নিয়ে যে বৈঠক পর্ষদের পক্ষ থেকে করা হলো, কী কী আলোচনা হচ্ছে? আমাদের মুখ্য যে আলোচনার বিষয় ছিল আজকে সেটা হচ্ছে যে আমরা একটা রিয়েল টাইম বেসিসে ট্যুরিস্ট ইনফরমেশান কালেকশন সিস্টেম করতে চাইছি, যেখানটাতে যে ট্যুরিস্টরা আমাদের কাছে আসছেন, হোটেলগুলোতে থাকছেন, তারা কতজন আসছেন, কে আসছেন, তার একটা টোটাল তথ্য আমরা নিয়ে রাখতে চাইছি রিয়েল টাইম বেসিসে। মানে আমি এই মুহূর্তে দেখে বলতে পারবো যে দীঘাতে কত লোক এসছেন, সেরকম একটা সিস্টেম। গত মাসে কতজন এসছেন বা সারা বছরের মধ্যে কোন কোন সময়ের দিকে বেশি লোক আসছেন, এগুলো আমাদেরকে জানার জন্য বা তথ্যগুলোকে আমরা রাখার জন্য আমরা একটা ট্যুরিস্ট ইনফরমেশান সিস্টেম অনলাইন বেসড চালু করছি। যে এইটা নিয়ে আজকে অ্যাওয়ারনেসটা ছিল। এটার মুখ্য উদ্দেশ্য যেটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশনটাকে করা, যাতে করে আমাদের কখন কি ধরনের
ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কী ধরনের সার্ভিস প্রোভাইড করতে হবে, সেই তথ্যগুলো যাতে আমাদের কাছে থাকে। কোন মাসের দিকে বেশি পরিমাণে ট্যুরিস্ট আসছে, তার জন্য আমাকে কী ধরনের সার্ভিস আমাকে দিতে হবে সেই তথ্যগুলোকে করা, বা যদি কোনো ডিজাস্টার টাইপ কিছু চলে আসে তাহলে কত মানুষকে আমাকে ইভাকুয়েট করতে হবে তার যে প্ল্যান তৈরি করা, তাহলে সেই জিনিসগুলোকে মাথায় রেখেই আমরা এটার সিস্টেমটাকে তৈরি করছি, তারই অ্যাওয়ারনেস ছিল আজকে। হোটেল মানে কি কি নতুন হোটেলকে কম্পিউটারাইজড করার জন্য কি বলা হচ্ছে? ঠিক, আমরা সমস্ত হোটেলগুলোকে এই ইনফরমেশান আগে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা কম্পিউটার এবং নেট বেসড এই সিস্টেমটাকে করতে পারেন। তার জন্য অগ্রিম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠিপত্র করে দিয়েছি। কবে থেকে কার্যকর করা হচ্ছে? এটা আমাদের ইচ্ছে 1 এপ্রিল থেকে কার্যকর করা। কত তারিখ থেকে এই অনলাইন পরিষেবা চালু হচ্ছে এবং কোন কোন পর্যটন কেন্দ্রগুলোতে চালু হচ্ছে? 1 এপ্রিল থেকে এই সিস্টেমটা চালু হচ্ছে। প্রাথমিকভাবে আমরা দীঘা থেকে চালু করছি, সম্পূর্ণ দীঘাটাতেই এই সিস্টেমটা চালু হবে। তারপরে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর সবকটা জায়গাতেই ধাপে ধাপে আমরা চালু করব। স্যার আপনার নাম? মানস কুমার মণ্ডল, এক্সিকিউটিভ অফিসার, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট। আজ দীঘা উন্নয়ন পরিষদ ভবন অফিসের সমস্ত হোটেল মালিকদের ডেকে কি কি আলোচনা সিদ্ধান্ত নেওয়া? না, আজকে মূলত টিসিএসসি নিয়ে আলোচনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে যত পর্যটক দীঘা আসছে সবার একটা অনলাইনে এন্ট্রি করতে হবে, কারণ এখানে কত পর্যটক দীঘা আসছে সেটা কিন্তু তথ্য প্রকৃত পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এটা চেষ্টা চলছিল। কিছুদিন আগে ডিএম সাহেব এসে মিটিংও করেছিলেন আমাদের সঙ্গে, অ্যাসোসিয়েশনের সঙ্গে। আজকে সমস্ত মালিকদের ডাকা হয়েছিল, মূলত ওল্ড দীঘা সমস্ত মালিকরা এসেছিলেন এবং সেখানে ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 এপ্রিল থেকে বা 2 তারিখ থেকে ওই সমস্ত পর্যটকদের অনলাইনে এন্ট্রি করতে হবে যাতে সমস্ত তথ্যটা গভর্নমেন্টের কাছে থাকে। না, আমাদের করণীয় কিছু না, কি আমাদের যে অনলাইনে এন্ট্রিটা করতে হবে শুধু, আর তো কোনো সমস্যা নেই। আমাদের যার জন্য একটু সমস্যা হবে কি অনেকের কম্পিউটার নেই, অনেকের পরিকাঠামো সেবা নেই, তবে এখন যা বলেছেন যেভাবে তাতে মোবাইলেও এন্ট্রি করা যাবে আর আলাদাভাবে বিলও করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না বলে মনে হয়। না, আমরা স্বাগত জানাচ্ছি, কারণ গভর্নমেন্টের ইনকামও দরকার আছে। আমরা তো ইনকাম করছি হোটেলের পক্ষ থেকে, গভর্নমেন্টের ইনকাম না হলে তো দীঘা যে কাজকর্মগুলো দীঘায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে রাস্তাঘাট, ইলেকট্রিফিকেশান যা ডেভেলপমেন্ট হচ্ছে তার একটা টাকার দরকার আছে। তার জন্য আমাদের সহায়তা আমরা 100% করবো বলেছি এবং আগামী দিনে এটা হয় সবাই আমরা সম্মতি দিয়েছি। হ্যাঁ, আর বাড়বে বলে বলেছেন, তো এখনও গভর্নমেন্ট সেটা হয়নি, অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলে 20 টাকা হবে এটা আর কি। আমরা সুশান্ত পাত্র, সভাপতি, হোটেল দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। For more news, subscribe this channel and press the bell icon, never missing updates. বাংলার খবর, আপনাদের খবর। আপনারা দেখছেন আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।